আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ সজীব ভাই। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে বিভিন্ন মানুষের কোশ্চেন নিয়ে। কারণ হচ্ছে গিয়া, যেহেতু আমি রাশিয়া থাকি, অনেকেই আমাকে কোশ্চেন করে, মানে আসতে চায়, আসবে, এরকম একটা অবস্থা। তো ইতিপূর্বে অনেকেই আসতেছে, তো বলে যে ভাইয়া এই দেশে আসলে, যারা স্টুডেন্ট আসবে আর কি, যেহেতু আমার স্টুডেন্টের সাথে কথা হয়, যে ভাই এই দেশে আসলে আমি কি পড়াশোনার পাশাপাশি চাকরি করতে পারবো কিনা। চাকরি ভাই পৃথিবীর সব দেশেই করতে পারবেন, এটা নতুন কিছু না। অনেক রেস্ট্রিকশনের মাঝেও মানুষ কাজ করে, বিদেশেও কাজ করা যায়, আমরাও করতেছি। তো মানে লিঙ্গুইজ কোর্সে প্রথম আসলে কাজটা করা যায় না, মানে এটা কোনো নিয়ম নেই। তবে আমরা করি, করার সিস্টেমও আছে, এটা আপনারা আসলেও বুঝবেন। আপনি যখন লিঙ্গুইজ কোর্স শেষ হবে তখন আবার আপনি মেন কোর্সে চলে যাবেন, তখনও কাজ করা যায়। আবার দেখা গেছে যে আরেকটা নিয়ম হচ্ছে, ডর্মের নিয়ম হচ্ছে যে আপনি সকাল 6টা থেকে রাত্রে 11টা পর্যন্ত ডর্ম আপনি আসা যাওয়া করতে পারবেন। 11টার পরে যদি আপনি রাত্রে কাজের থেকে আসেন, তাহলে আর ডর্মে ঢুকতে পারবেন না, আপনি বাইরে বাইরে থাকতে হবে। আর নাইট করলে তো সমস্যা নেই, সকালে এসে ঢুকে যাবেন। তো ওই মাথায় জিনিসটা ওই মাথায় রাখতে হবে যে 11টার পরে আমার আসা যাবে না ডরমে। আর একটা বিষয় হচ্ছে গিয়া যে আপনার কয় টাকা ইনকাম করা যাবে, বা এটা কোনো কোশ্চেন না আসলে। আপনার কাজের উপর ডিপেন্ড করবে। আপনি যদি রেগুলার কাজ করেন, 1.5 লাখ 2 লাখ 3 লাখ টাকা ইনকাম করতে পারবেন। আপনি তো রেগুলার কাজ করতে পারবেন না। আপনার ক্লাস যদি আপনি না করেন, আপনি ডিপোর্ট মেরে দেবেন, বাংলাদেশে চলে যেতে হবে। আর যদি আপনি ক্লাস করে কাজ করেন মানে আমাদের যদি 15 দিন পর পর হিসাব হয়, বা মাসে আপনার 15 দিন কাজ করতে পারবেন, 14-15 দিন, এর বেশি আপনার কাজ করলে সমস্যা পড়ে যাবেন। 14 দিনে আপনার কাজ করলে কত ইনকাম করতে পারবেন ধরেন, যদি এটা বলি, তাহলে আপনার সৌদি মালয়েশিয়া যে ইনকামটা হয় এখানে এটাই হবে আর কি। আপনি 14 দিন কাজ করবেন, কাজ দেওয়ার ডিউরেশন হচ্ছে আপনার 10 ঘন্টা, 12 ঘন্টা, 8 ঘন্টা কেউ করে। তো যেহেতু আপনি কম দিন কাজ করবেন, আপনার ঘন্টাটা একটু বেশি করবেন, তাহলে এটা ভালো আর কি। আপনি যদি 14 দিন কাজ করেন, মাসে 70-80 হাজার টাকা আপনি অনায়াসে ইনকাম করতে পারবেন। এটা হচ্ছে আপনার, মানে বাংলা টাকায় বললাম আর কি। হাজারও কেউ বেশি করে, কেউ কম করে, এটা যা যা ডিপেন্ড করে আর কি। আরেকটা বিষয় হচ্ছে গিয়া যে ভাই আসলে কি স্টুডেন্ট বেশি আসলে কি কাজ পাবো? ভাই কাজ আমরাও পাইনি প্রথম অবস্থায়। কারণ হচ্ছে গিয়া, আমি রাশিয়া আসার মানে 3 মাসের খরচ নিয়ে আসছিলাম, যে 3 মাস আমি কোনো চাকরি পাবো না। তারপরে আসার পরে পরিচিত লোক ছিল, এই জন্য আসার 15 দিন পরে চাকরি পাইছি। ইনকাম করতেছি, খাইতেছি, চলতেছি, কিন্তু ভালোই লাগতেছে আর কি। ইনকাম করে খাওয়াটা অনেক ভালো লাগে। আর তো আপনারা যারা আসবেন স্টুডেন্ট বিষয়ে, অ্যাটলিস্ট 3 মাসের খরচটা নিয়ে আসবেন। 3 মাসে আপনার মাসে 10,000, যারা সিগারেট বিড়ি যাবে মানে না খান, তারা 10,000 রুবলা করে, বাংলাদেশে 15,000 টাকা করে হলে এখানে চলতে পারবে। নতুন অবস্থায় আসলে আসার মানে আদার্স অনেকগুলো খরচ আছে, যেমন আপনার আইসে এখানে মানে পাতিল টাতিল কিনতে হইব, রাইস কুকার কিনতে হইব, এগুলো একটা খরচ থাকে, তো ওইটা মাথায় নিয়ে আসবেন। আর আর একটা কোশ্চেন হচ্ছে যে ভাইয়া এখানে মান্থলি কত টাকা খরচ হতে পারে থাকার জন্য। আসলে ডরমেটরির কোনো খরচ নাই। আদার যে খরচটা, আপনি বাসায় থাকলে 2 বেলা ভাত খেতেন, বা 3 বেলা ভাত খেতেন, বা 1 বেলা ভাত খেতেন। এখানে ব্যাপারটা হচ্ছে কি, আপনি রান্না করে খাইতে হবে। ধরেন আপনি 1 বেলা রান্না করে খাইলেন, বাইরে আপনি একটা যদি কলাও খান, কলার কেজি হচ্ছে আপনার এখানে 199, 179 টাকা কেজি বিক্রি করা হয়। তো এই জিনিসটা হচ্ছে গিয়া যে আপনার বাইরে যদি খাইতে চান, আপনার যেমন আমার পার ডে আপনি যদি খরচ নাও করি, আমার 1500 থেকে 2,000 রুবলা খরচ হয়। কারণ আমার হাতটা একটু মানে খরচ হয়ে যায় বেশি আর কি। এটা বাইরে খাই, আমাদের ছোটবেলা থেকে অভ্যাস, ভাত খুব কম খাই। তো এটা খরচটা হচ্ছে নিজের উপর ডিপেন্ড করবে আর কি, যে আপনি কয় টাকা খরচ করবেন, ইনকাম করবেন, খাইবেন। ভাই আয় ব্যয় জীবনে কি আছে, আয় ব্যয় একদিন করতে পারবেন, এগুলো নিয়ে প্যারা খেয়ে লাভ নেই। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে যে এখানে আসার পরে আমি অন্য দেশে মুভ করতে পারবো কিনা। বা এই এই চিন্তাটা কেউ মাথায় নিয়ে আইসেন না, আসলে অনেক বিপদে পড়বেন। আপনার চিন্তা করতে হবে এই দেশ অনেক সুন্দর, শান্তিপ্রিয় দেশ। মানে কি বলবো, আসলে বুঝতে পারবেন। এই দেশটা থেকে মানুষ অন্য দেশে কি জন্য যাবে ভাই? যাওয়ার তো দরকার মনে করি না আমি আসলে। এখানে চাকরি করতেছেন, খাইতেছেন, চলতেছেন, সুন্দর জীবনযাপন করতেছেন, তো অন্য দেশে যাওয়ার তো কোনো মানই হয় না। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে ভাইয়া, মানে এক সিটিতে আসার পরে অন্য সিটিতে আমি ল্যাঙ্গুয়েজ কোর্সের পরে যাইতে পারবো কিনা। অবশ্যই আপনি পাশ করে যাইতে পারবেন। এটা এটা ভালো কোশ্চেন। কারণ
আপনারা যে কোনো একটা মানে সিটিতে গেলেন, প্রথম ল্যাঙ্গুয়েজ কোর্সটা শেষ করলেন, শেষ করার পরে আপনি অন্য যে কোনো সিটি আপনার যদি পছন্দ থাকে ওইখানে মুভ করতে পারবেন, এটা সমস্যা না, তখন আপনাকে মেইন কোর্সে মানে ভর্তি হতে পারবেন। তো এইসব কোশ্চেন বা আরো অনেক কিছু কোশ্চেন থাকে আর কি, আমার সবগুলো কোশ্চেন মনে নেই, কারণ আমি সবগুলো কোশ্চেন মনে রাখিনি। তো যদি আরো কারো নতুন নতুন কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে আপনারা মেসেজ দিবেন, মেসেজ দিয়ে রাখবেন, যদি আমি একদিন পরে হলে রিপ্লাই দেবো এটা sure। তো সেই জন্য ভিডিওটি করা। তো যারা সেপ্টেম্বর সেশনে আসতেছেন তাদের জন্য শুভকামনা, আর যারা জানুয়ারি ফেব্রুয়ারি সেশনে আসবেন, যদি মনে হয় যে আমাদের দিয়ে আসতে চান বা আমাদের মাধ্যমে আসবেন, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার ইউটিউব চ্যানেল আছে সজীব ভাই 50 নামে, সার্চ দিলে আসবে। এবং এই ফেসবুক পেজটাতে যেটা ভিডিও ছাড়বো এটাও আছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন এবং প্রতারকদের হাত থেকে বাঁচেন, এবং ভালো মানুষ দ্বারা আপনি যে কোনো কাজ করেন সেটাই শুভকামনা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।